চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বীজগণিতের একটা গুরুত্বপূর্ণ বিষয়, বর্গের সূত্রগুলি নিয়ে আলোচনা করব। কারণ সূত্রগুলো যদি আমাদের মনে থাকে তাহলে বর্গের সূত্রগুলো যদি মনে থাকে তাহলে উৎপাদকীয় বিশ্লেষণ এবং মান নির্ণয় করা আমাদের একেবারে সহজ হবে। আর পরীক্ষার হলে যে কোনো পরীক্ষায় উৎপাদকীয় বিশ্লেষণ এবং মান নির্ণয়ের অঙ্ক আসে। তাহলে আমরা এই বর্গের সূত্রগুলি নিয়ে আমার আজকের আলোচনার বিষয়। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বর্গের সূত্রাবলী। আমি বর্গের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তা বর্গের সূত্রগুলো প্রথমে আমি যে সূত্রটা লিখবো সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার, এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হলো উৎপাদকের সূত্র, এটা বা বর্গের সূত্র। মান নির্ণয়ের সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা যদি এটা দেখে যদি হিসাব করি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে আমি যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আমি এখানে লিখি প্লাস 2ab, তাহলে এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর এখানে আছে আর একটা 2ab, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab আর 2ab যোগ করলে হয় 4ab। তাহলে আমরা মান নির্ণয়ের সূত্রটা কিরকম আসে সেটা আমরা পেলাম যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এটা মান নির্ণয়ের সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এরপরে আমি যাব a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটার মান নির্ণয়ের সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। শুধু খেয়াল করবেন, যদি a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার এরকম থাকে তাহলে 4ab হয়, এবং যদি প্লাস থাকে তাহলে এই বর্গের এটা প্লাস এবং মাইনাস থাকে এখানে এটা মাইনাস, এবং যদি প্লাস থাকে তাহলে এইটা মান নির্ণয়ের সূত্রে এটা মাইনাস হবে, এবং মাইনাস যদি থাকে মান নির্ণয়ের সূত্রে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। এতটুকু আমাদের খেয়াল করতে হবে, এবং এটা যদি আমরা এইভাবে করি তাহলে আমাদের এই মানটা বের হয়ে আসবে। তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র দুটির সম্পর্কে ধারণা পেলাম, এবং এই সূত্র দুটি দিয়ে দেখবেন ম্যাক্সিমাম সময় এটা আমাদের উৎপাদকের এবং মান নির্ণয়ের সূত্রে আমাদের এই দুটো আসি। পরীক্ষা হলে যে কোনো পরীক্ষা হলেই এই সূত্রগুলো আমাদের দরকার, এবং এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এরপরে আমি যাব a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো আমার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এবং এটা আরেকটা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। খেয়াল করবেন এটা a টু বি স্কোয়ার, a স্কোয়ার আর বি স্কোয়ার, এটা কিন্তু হোল স্কোয়ার ছিল 4ab হয়েছিল, এটা a স্কোয়ার বি স্কোয়ার থাকেই শুধু 2ab হয়। পরীক্ষা হলে হয়তো আপনাদের লিখতে পারে যে কোনটায় 4ab হবে কোনটায় 2ab হবে। খেয়াল করবেন যে a স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ এটা ইন্ডিভিজুয়ালি এটা বি স্কোয়ার এটার বি স্কোয়ার এরকম থাকলে 2ab হবে, আর এটা হোল স্কোয়ার যদি থাকে তাহলে 4ab। একটু খেয়াল করতে হবে। এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এবং আরেকটা সূত্র আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমাদের পরীক্ষা হলে যেই মান দেওয়া থাকবে, যদি পরীক্ষা হলে যদি দেওয়া থাকে x প্লাস 1/x এর মান 3, তাহলে আমার ধরতে হবে a প্লাস b, এই সূত্রটা বসবে। আবার যদি বলা থাকে এরকম x মাইনাস 1/x সমান এরকম যদি বলা থাকে, তাহলে আমাদের সেই মান থাকলে সেক্ষেত্রে তারপরে মাইনাসের সূত্র বসবে। আমাদের যেই মান দেওয়া থাকবে আমাদের সূত্রটা সেই মানে নিয়ে আসতে হবে। যদি প্লাসে দেওয়া থাকে আমি প্লাসের সূত্র নিয়ে আসবো, মান যদি মাইনাসে থাকে তাহলে এটা মাইনাসের সূত্র নিয়ে আসবো। এরপরে এই a স্কোয়ার প্লাস এই বি স্কোয়ারের আমরা নিয়ে যদি চিন্তা করি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এক্ষেত্রে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি থাকে তাহলে এই সূত্র 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার, সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। 2 ইন্টু a স্কোয়ার আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমি যদি এই 2টা এখানে সরিয়ে দিই তাহলে a স্কোয়ার প্লাস এই বি স্কোয়ারের সূত্র হয় আমাদের এরকম a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, এরকম লেখা যায়। এরপরে যেহেতু এটাকে 2 দিয়ে ভাগ, তার মানে এটার অর্ধেক, তাহলে এটা কিন্তু আবার এভাবে লেখা যায় 1/2 ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা কিন্তু এভাবে লেখা যায়। তাহলে আমরা পেলাম কি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পেলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। মান যেটা দেওয়া থাকে সেই মানের উপর ভিত্তি করে আমাদের এটার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে।
এবং 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা যদি এই 2 দিয়ে এটা গুণাকার আছে, যদি এপাশে নিয়ে যে ভাগ হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র পাই কি, এই 2 দিয়ে যদি এটাকে ভাগ করি তো এইটুকুতে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। 2 দিয়ে ভাগ মানে কি অর্ধেক, তা হাফ, আমরা হাফ লিখতে পারি এখানে, হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এটা কিন্তু আরেকটা সূত্র হয়, যে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র হলো, আবার এই একটা সূত্র হলো। পরীক্ষা হলে যেই মান যেভাবে দেওয়া থাকে আমরা সেই মানে সেইভাবে এই সূত্রগুলো আমাদের অ্যাপ্লাই করতে হয়। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রগুলো সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হলো, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে কি কি থাকতে পারে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এবং 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র থেকে এভাবে করা যায়। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি এভাবে লিখতে পারি, আমি এভাবেও লিখতে পারি, আবার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সেটা এভাবে লিখতে হবে। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র, একটা সূত্র, তাহলে একটা সূত্র এবং একটা সূত্র কিন্তু হলো আমাদের। এরপরে আমি যাব 4ab সূত্রে। এই বর্গের যে সূত্রগুলো আমাদের আসে, এই সূত্রগুলো যদি আপনারা একবার দেখতে পারেন বা মুখস্থ করতে পারেন, ইনশাআল্লাহ এই বর্গের সূত্রগুলির থেকে একদম সকল সমস্যার সমাধান হয়ে যাবে। 4ab সূত্র হলো আমাদের a প্লাস বি, এখানে শুধু খেয়াল করবেন যে কোনটায় কি চিহ্ন বসে সেটুকু শুধু খেয়াল করতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। যখন আমাদের এই জায়গায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে যখন এগুলো আমরা লিখছিলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে, এখানে কিন্তু প্লাস ছিল, আর 4ab সূত্র লাগবে তখন এই জায়গায় কিন্তু মাইনাস। আচ্ছা, 4ab সূত্র যদি আমাদের এটা হয়, এখান থেকে আমাদের ab সূত্র বের করা যায়। কিরকম বের করা যায় দেখেন, 4ab সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এটা ab সূত্রটা কিরকম বের করতে পারি, তাহলে ab সূত্র হলো আমাদের এইটা দেখেন, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, কিন্তু এটা কি ডিভাইডেড বাই 4। তাহলে আমরা যদি এইটা এভাবে আসি, যে a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, এটা কিন্তু লেখা যায় যে এই a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, এই মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখন আমার এটাকে যদি a প্লাস বি আর এই জায়গায় 2 দিয়া এটা যদি হোল স্কোয়ার দিই, মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 দিয়ে এই টোটাল উপরে হোল স্কোয়ার দিই, তাহলে কিন্তু কি হলো, তাহলে কিন্তু এই হোল স্কোয়ারের জন্য এটা হোল স্কোয়ার হয়, আর এই 2 এর উপর দিচ্ছি, 2 দুগুণে কিন্তু 4 হয়। তাহলে আমরা লিখতে পারি কি, যে আমাদের ab সূত্র লিখতে পারি আমার a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে 4ab সূত্র থেকে আমরা যদি ab সূত্রটা মনে রাখতে পারি, তাহলে আমরা এটা কিন্তু বের করতে পারি। এরপরে আমার এই সূত্রটাকে আমি এবার কিন্তু এভাবেও লিখতে পারি, যে ab সমান 1/4, কারণ এইটাকে 4 দিয়ে ভাগ, তার অর্থ কি, এটা 4 ভাগের 1 ভাগ, তো 1/4 ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা কিন্তু এটা এভাবে লিখতে পারি, শুধুমাত্র এই জায়গায় একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো এই। তাহলে কিন্তু আমরা ab সূত্রটা আমরা এভাবে লিখতে পারি, ab সূত্রটা আমরা এভাবে লিখতে পারি, এবং ab সূত্রটা আমাদের এভাবে লিখতে পারি, যেইভাবে আমাদের পরীক্ষা হলে মান বের করতে সুবিধা হয়, যেই মান দেওয়া থাকে তার উপর ভিত্তি করে আমাদের মান বের করতে হয়, তাহলে সেইভাবে আমরা অ্যাপ্লাই করে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা মান বের করতে পারবো। তাহলে কিন্তু বর্গের সূত্রগুলো আমরা একেবারে কাছাকাছি চলে এসেছি। বর্গের সূত্রগুলো মোটামুটি ভাবে এগুলোই। আর একটা সূত্র আছে, সেটা হলো x প্লাস a ইন্টু এক্স প্লাস বি। এখন এটা খেয়াল করবেন, x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, অর্থাৎ এই মানটা এবং এই মানটা ঠিক থাকবে, এবং এই মানটা ঠিক নাই, কিন্তু এর আগে দেখেন এগুলো কিন্তু সব ঠিক ছিল। এক্স প্লাস, এখানে এই সূত্রটা লেখার আগে আরেকটা সূত্র লেখা উচিত ছিল, তারপর লিখি এটা। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র হলো আমাদের এক্স স্কোয়ার, অর্থাৎ এইটা যদি এইটা মিল না থাকে, যদি এইটার এইটা মিল থাকে, তাহলে হবে আমার সূত্র এক্স স্কোয়ার প্লাস এই এ প্লাস বি, অর্থাৎ এইখানে যে মান দুইটা দেওয়া থাকে সেই মান দুইটার যোগফল ইন্টু এক্স প্লাস এ বি। এখন কথা আছে কি, এখানে যদি আমাদের মাইনাস থাকে তাহলে আমরা প্লাস এখানে রেখে ব্র্যাকেট দিয়ে মাইনাস দেবো, এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস এখানে রেখে ব্র্যাকেট দিয়ে মাইনাস দিয়ে আমি এই একটা সূত্র দিয়েই কিন্তু এই কোয়ালিটির অঙ্কগুলো যেগুলো মাইনাস থাকবে সেটাও করতে পারবো।
এই জায়গায় আরো সূত্র আছে, কিন্তু এই একটা সূত্র দিয়ে আমি প্লাসেরটাও করতে পারবো মাইনাসেরটাও করতে পারবো, সেই জন্য এটা আমি রাখলাম। এই চ্যাপ্টার একটা গুরুত্বপূর্ণ সূত্র হলো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসবে কি এগুলো স্যার অঙ্ক করা যায় না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হলো আমাদের এই বর্গের মোটামুটি সূত্রগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা হলো। আর একটা বড় সূত্র আছে, সেই সূত্রটি লেখার জন্য আমি এখান থেকে এই সূত্রগুলো একটু মুছে ফেলি। সেই সূত্রটা হলো আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এইগুলো আগের যে বই ছিল সেই বইতে 14-15 নম্বর অঙ্কগুলো করতে আমাদের এই সূত্রটা লাগতো। 19 ছিল যে এই সূত্রটা লাগতো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই সূত্রগুলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হলো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপরে হলো প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন এটা কিন্তু আবার এইভাবে লেখা যায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। অর্থাৎ এখান থেকে 2 আমি কমন নিলাম। এখন পরীক্ষার হলে যদি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। এই মানটা যদি দেওয়া থাকে এখান থেকে ধরে আমরা বাকিগুলো মান বের করতে পারবো। এই মানটা দেওয়া থাকলে সেটা বের করতে পারবো, এই মানটা দেওয়া থাকলে সেটা বের করতে পারবো। অ্যাটলিস্ট তোমাদের দুইটা মান দেওয়া থাকতে হবে। যদি আমাদের এই মানটা বের করতে বলে, তা আমি এই বাম পক্ষ ডান পক্ষ করে সরলীকরণ করে আমরা কিন্তু যে কোনো মান এখান থেকে বের করতে পারবো। তাহলে আমাদের এই বর্গের সূত্রগুলো ছিল এ পর্যন্ত। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বর্গের সূত্র এ পর্যন্তই ছিল। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাথে থাকবেন।